রিঙ্কি, মামুনি, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল যে আজকে? আমার ছোট মেয়েটার কি শরীর খারাপ? না আম্মু, শরীর খারাপ না, বান্ধবীদের সাথে একটু ঘুরতে বেরোবো তো আজকে, একটু মার্কেটেও যাবো, এর জন্য তাড়াতাড়ি উঠলাম। ও, এই কথা। তাহলে সেটা তুমি আমার আগে বলবা না? আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে ফ্রেশ হয়ে আসো, এসে নাস্তা খাইয়া যাও। নাস্তা না খেয়ে গেলে তোমার আবার শরীর খারাপ করবো। আসো মা, আসো। আচ্ছা আম্মু, আসতেছি। কি রে মিনু, তোর এখনো রান্না বাড়া শেষ হয় নাই? সকাল 8টা বেজে গেছে, এখনো তুই সকালে নাস্তা রে বানাইতে পারলি না? মা, নাস্তা বানানো শেষ, আমি এখনই তোমারে ডাকতে যেতাম। তুই আমার বড় ভাইয়া হয়েছিলি, কিন্তু আল্লাহ যে তোরা কি জ্ঞান বুদ্ধি দিয়ে পাঠাইছিল, তোর একটু যদি বিন্দু পরিমাণ কোনো জ্ঞান বুদ্ধি বিবেক থাকতো। মা, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? ভুল করে না আবার জিজ্ঞাস ভুল হয়েছে নাকি না। এখন তুই এই ডাইনিং টেবিলে নাস্তা দিতে পারলি না, আর তুই দাঁড়া দাঁড়া আমার সাথে মনের উপর তর্ক করতেছস, জিগাইতেছস তোর কোনো ভুল হয়েছে নাকি। মানুষের ঘরের বড় ভাইয়ারা সংসারে সব কাজ করবো কইরা গুছায় রাখে, মার কোনো কষ্ট করা লাগে না। আর আবার আবার হয়েছে সকল জ্বালা, আল্লাহ যে আমার কপালে কি দিছিল একটা। মা, আমি 1 মিনিটের মধ্যেই সব নাস্তা টাস্তা টেবিলে বাড়তেছি, তারপরে আমরা একসাথে সবাই খাবো। একসাথে খাবো মানে? তুই পরে খা, আগে আমরা খাই নেই। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে তোমরা খাও। মা, আমি বাইরে যাইতেছি, আমার টাকা দাও। কয় টাকা লাগবো রে মা? 2000 টাকা দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা। থ্যাংক ইউ মা। ঠিক আছে ঠিক আছে, সাবধানে দিলে যাইস আর তাড়াতাড়ি আসিস। মা, আমার 900 টাকা লাগবো। কি রে, যেই তুই দেখছো শ্রিঙ্কিরে আমি টাকা দিছি, এমনি দৌড়ে কইতাছিস তোর 900 টাকা লাগবো? না মা, আমি তো তোমার আগেও বলছি, আমার কলেজের ফি আর হচ্ছে বেতনটা দিতে হইব, এর জন্য মা আমার 900 টাকা লাগবো। মা, আজকে লাস্ট ডেট। আচ্ছা আচ্ছা, এই নে 900 টাকা, যা তেলে ফি এগুলা দিয়ে আয়, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে মা। ওহ জান, তোমার যে কি সুন্দর লাগতেছে না, একদম পুরাই হট লাগতেছে। ইস, কি যে বলো তুমি এসব, তোমার কি একটু লজ্জা শরম নাই? জান, আমার তো 1000 টাকা লাগতো, তোমার কাছে কি 1000 টাকা আছে? হ্যাঁ হ্যাঁ আছে, দাঁড়াও তোমার দিতেছি। থ্যাংক ইউ জান। আরে তুমি কি পাগল হয়ে গেলা? কি করতেছো এগুলা রেস্টুরেন্টের মধ্যে? তাহলে আর কই করবো বলো, আমার তো সহ্য হইতাছে না। চলো একদিন আমার এক বন্ধুর বাসায় যাই। না, আমার ভয় লাগে। আরে ভয়ের কি আছে, তুমি যদি আমার সাথে না যাও আমি কিন্তু হাত কাইটা ফেলবো বলে দিলাম। আরে কি বলতেছো তুমি এসব? আচ্ছা ঠিক আছে, যাবো না। আরে, রিঙ্কি এখানে কি করে? কোন আমার বান্ধবীদের সাথে যাওয়ার কথা, তাহলে এই ছেলেটা কে? আমার কি বাসায় গিয়ে মারে এটা বলা ঠিক হইব? মা কি আমার কথা বিশ্বাস করব? তবুও বড় বোন হিসেবে আমার এটা দায়িত্ব মারে জানানো। রে আইসো, এতক্ষণ লাগলো তোর? মা সরি, হাইটা হাইটা গেছি তো, এই জন্য একটু দেরি হইলো আর কি। যা যা গিয়া কাজগুলা কর, আমি রান্না বাড়া করে ফেলছি, তুই ঘরটা যাই না মুচ্ছা একটু কাপড় চাপড় গুলা ধুয়া দে। আচ্ছা ঠিক আছে মা, আমি সব করে দিতেছি। কিন্তু মা, তোমার না আমার একটা কথা বলার আছিল। হ্যাঁ হ্যাঁ, কি কবি ক। মা, মানে কেমনে যে বলি মা। আর কি হইছে, এত ডং না করে বল কি হইছে। মা, রিঙ্কিরে না দেখলাম রেস্টুরেন্টে একটা ছেলের সাথে বসে আছে, ছেলেরে আবার টাকাও দিতেছে। এটা দেখলাম মা আমি আসার সময়। তুই এত খারাপ হইছস, তুই আমার ছোট মাইয়ার নামে বানায় এত বড় একটা মিথ্যা অপবাদ দিলি, এর লেগা তোর এই থাপ্পড়টা দিলাম বুঝছস। তুই ওরে দেখতে পারস না ঠিক আছে, এর লেগা তুই ওরে এত বড় একটা মিথ্যা অপবাদ দিবি? আমার কাছে আমার ছোট মায়ের খারাপ বানানোর জন্য এই কাজটা করছস তাই না? না মা, আমি কাউরে খারাপ বানানোর জন্য করি নাই, আমি সত্যি যেটা দেখছি আমি তোমার ওইটাই কইছি। এখন বাকিটা তোমার ইচ্ছা। আমি মনে করছি আমার ছোট বোনের ভালোর জন্য হলেও তোমার এটা জানানো দরকার, ও যাতে ভবিষ্যতে কোনো ভুল না করে, ভুল পথে না যায়। তোর আমার মাইয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগবো না, যা কাজ করতে যা। রিঙ্কির ঘরের এই অবস্থা, সবকিছু উল্টাপাল্টা কেন? রিঙ্কি কই? অন্য ঘরে তো দেখলাম রিঙ্কি নাই, রিঙ্কি কই গেছে? আরে আমার কি হইলো? রিঙ্কি এটা কি করলি তুই মা? তুই এমনি আমার বাইরে থেকে গেলি রে মা।
আমি কি না দিছি, তুই যখন যেটা চাইছিস তোরে ওইটা দিছি, যখন যেটা খাইতে চাইছিস ওইটা খাওয়াইছি, তাও তুই কেমনে এটা পারলি মা? তুই আমার লগে এটা কেমনে এটা পারলি? তুই একটা বার আমার কথা চিন্তা করলি না? মিনু আমারে কইছিল ওর সাবধানে রাখার কথা, আমি মিনুর কথা শুনি নাই, মিনুর কথা আমি মানি নাই, আমার এই কইছিল কপালে। আল্লাহ তুমি আমারে কি করলা? প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।